পশ্চিমবঙ্গ পুলিশই বরঞ্চ জঙ্গি, আতঙ্কবাদী, দুর্নীতিগ্রস্ত, খুনি, ধর্ষক এদের বিষয়ে ইন্টিমেশন দিলে কোঅপারেশন করে না। তাই বঙ্গবন্ধু মুজিবুর রহমানের খুনিকে পার্স সার্কাসে মাস্টার মাজেদ বলে 15 বছর কাটিয়ে দেয়। ভারতের রয়ের সাহায্য নিয়ে বাংলাদেশ থেকে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে ফাঁসি কার্যকর করা হয়। কাশ্মীরের জাভেদ মুন্সি ক্যানিং এ লুকিয়ে থাকেন, কাশ্মীর এসটিএফ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আনসারুল বাংলার দাগি খুনি জঙ্গি সাদ শেখ মুর্শিদাবাদের হরিহর পাড়ায় মাদ্রাসা খুলে 1.5 বছর ধরে 3 বার তৃণমূলকে ভোট দিয়ে পঠন পাঠন করতে পারেন, তাকে গ্রেপ্তার করার জন্য আসামের পুলিশকে আসতে হয়। অসংখ্য উদাহরণ রয়েছে। পশ্চিমবঙ্গ জঙ্গিদের আঁতুড়ঘর করে তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং বর্ডারে ফেন্সিং না দিতে দিয়ে জামাত, হেফাজত, মৌলবাদীদের ঘাঁটিতে পরিণত করেছেন পশ্চিমবঙ্গ। ইলেকশন কমিশন অফিসিয়ালি যখন বলবে উত্তর দেব, কিন্তু আমি প্রথম থেকেই বলেছি গ্রাউন্ড রিয়েলিটি এটাই যে একটা বড় সংখ্যক বৃদ্ধ, ডবল ট্রিপল এন্ট্রি, শিফটিং এবং অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এখানে ভোটার লিস্টে নাম তুলেছে, নাম রেখেছে। এই কারণে সাদ শেখ যখন গ্রেপ্তার হয় তিনি বলেন যে আমি 3 বার ভোট দিয়েছি। লাভলি খাতুন আপনাদের মালদা হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের প্রধান, হাইকোর্ট তাকে বাংলাদেশি বলে তার ইলেকটেড পঞ্চায়েত মেম্বারশিপ খারিজ করে। এরকম অসংখ্য টুকরো টুকরো উদাহরণ আছে যার মধ্য দিয়ে অবৈধ অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল পশ্চিমবঙ্গ প্রমাণিত হয়েছে। ঠিকঠাক করে এসআইআর হলে এই সংখ্যাটা কোনো সংখ্যাই নয়, অনেক বড় সংখ্যায় নাম বাদ যাওয়া উচিত যারা ভুয়া এবং অবৈধ।